তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে দেখাবো আমরা হাউ টু মেক হিডেন ডোর। আমরা হিডেন ডোর কীভাবে বানাবো। তো এই দেখতে পাচ্ছ আমাদের ওয়াল, আর এই দেখতে পাচ্ছ আমাদের গেট। আর যেটা কোনোভাবে বোঝা যাবে না যে এখানে কোনো গেট আছে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের কম বেশি আছে, এদিকের মাপ থেকে ওদিকের মাপ অনেকটাই কম আছে। তো প্রথমে আমরা ওলন চেক করে নেব আমাদের ওয়ালটা আমাদের পারফেক্ট আছে কিনা দুই দিকে। তো ওয়াল পারফেক্ট দেখে নেওয়ার পরে আমাদের যে মেজারমেন্ট করে আমরা কিছু এল পাট্টা কাটিং করে নেব। আর এল পাট্টাগুলো আমরা যে লাগাবো প্লাইয়ের সাইজ হিসাবে 2 ফুট ছেড়ে ছেড়ে আমরা পাট্টাগুলো সব টাইট করব। আর এখানে দেখতে পাচ্ছ আমরা 2 ফুট ছেড়ে ছেড়ে পাট্টাগুলো আমরা রেডি করে নিচ্ছি, যে এই মাপে আমাদের পাট্টাগুলো পুরো সিলিং হাইট পর্যন্ত টাইট হবে, ঠিক 2 ফুট ছেড়ে ছেড়ে পুরো এ মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত। আর প্রথমে আমরা ওই সাইডের পাট্টাটা এল যেহেতু আছে আমাদের তৈরি করা, সেটা আমরা স্ক্রু দাগ তুলে আমরা এখানে হোল করে আমরা প্রথমে রেডি করে নেব। আর যেহেতু আমাদের এই মাপ থেকে ওই মাপ পর্যন্ত 3 ইঞ্চি ওয়ালটা একটু কর্নার আছে, যার জন্য ওখানে আমরা 3 ইঞ্চি ওয়াল তুলে নিয়ে এসেছি। আর ডান সাইডে আমরা 0 লেভেলে প্যানেলিং করেছি। তো আমরা প্রথমে হামার ড্রিলে আমরা যে যতগুলো হোল আছে আমরা হোলগুলো করে নেব। আর এখানে আমরা যখন গুটকাগুলো ইউজ করব, এখানে আমরা সেগুনের গুটকা ইউজ করব। আর হিডেন ডোর করার সময় আমরা একটাই জিনিস মাথায় রাখবো, যে যখনই আমরা ওয়াল প্যানেলিং করব, ডোর আর আমাদের ওয়াল প্যানেলিং যেন বরাবর পুরো লেভেল থাকে। কারণ আমরা ফিনিশের পরে এটাই বোঝাবো যে এখানে কোনো কিছু নেই, জাস্ট শুধু ওয়াল প্যানেলিং করা আছে, তারপর আমাদের ডেকোরেশন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হোলগুলো হয়ে যাওয়ার পরে আমরা এখানে সেগুনের যে গুটকোগুলো বানিয়েছিলাম সেগুলো আমরা এখানে লাগিয়ে দিলাম। এরপরে আমরা 1/8 বিট দিয়ে যতগুলো গুটকো ছিল সব গুটকাগুলো নিয়ে আমরা হোল করে নেব, যাতে আমাদের স্ক্রু লাগানোর সময় খুব ইজিলি আমরা লাগাতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সব রেডি হয়ে যাওয়ার পরে আমরা বাঁ সাইডেরটা এলটা টাইট করে নিয়েছি। আর আমাদের মাঝের যে পাট্টাগুলো আছে সেগুলোর কাজ আমাদের চলছে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমাদের পার্ট পার্ট করে আমি একটা একটা করে পাট্টা লাগানো আমি দেখাতে পারলাম না। এই দেখতে পাচ্ছ ডান সাইডের যে আমরা লাগিয়েছিলাম, আর বাঁ সাইডে যে এল 3 ইঞ্চি উঠে আসছিলো সেটা লাগিয়েছি। আমরা প্রথমে সুতো বেঁধে নিয়েছি। সুতো বেঁধে নেওয়ার পরে সুতোর মাপ অনুযায়ী আমাদের এই যে দেখতে পাচ্ছ সুতো থেকে এই যে মাপটা আছে, এই মাপ বরাবর আমরা প্লাই কেটে আমরা লাগাবো। আর উপর নিচে দুই দিকে আমরা সুতো বেঁধে নিয়েছি। আর সুতো বেঁধে নেওয়ার আগে বাঁ সাইডেরটা আর ডান সাইডে যে এলটা আছে আমরা ওলন করে চেক করে নেব, তারপরে আমরা কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একরকম মাপ, আর এখানে একরকম মাপ, আর এখানে একরকম, মানে ওই দিক থেকে বড় হয়ে হয়ে এই দিকটায় ছোট আসছে। মানে ওই দিকটা দেওয়ালটা যেহেতু কর্নার ছিল, তার জন্য আমাদের ওই দিকটা 3 ইঞ্চি উঠে আসছে, মানে বাঁ সাইডে, আর ডান সাইডে 0 লেভেলে আছে। তো এইভাবে আমরা টাইট করে দেওয়ার পর সুতো বেঁধে নিয়ে পুরো সুতোর লেভেল করে আমরা পুরো পাটটা আমরা টাইট করে নেব। আর এখানে আমরা যতগুলো ওয়ালে পাট্টা লাগিয়েছিলাম 2 ফুট ছেড়ে ছেড়ে, প্রত্যেকটা পাট্টা আমরা সুতোর মাপ অনুযায়ী, মানে আমাদের দেওয়াল থেকে সুতো পর্যন্ত যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা পাট্টা আমরা এখানে ফিক্স করে নেব। এই দেখতে পাচ্ছ আমাদের 2 নম্বর পাট্টাটাও সেট হয়েছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা পাট্টা আমরা সেট করে নেব। তারপরে আবার একটা আমরা পাট্টা নিলাম, পাট্টা নেওয়ার পরে এটাতেও আমরা সুতোতে রেখে আমরা পাট্টাগুলো আমি ফিক্স করে নেব। আর তোমাদের এটাই বলবো, ভিডিও চলাকালীন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে এই ধরনের নতুন ট্রিক্স শেখানো হয়। কার্পেন্টার রিলেটেডের যত ট্রিক্স ভিডিও সব আপলোড করে থাকি। তো এইভাবে আমরা এই মাথা থেকে ওই মাথা সুতোর বরাবর করে আমাদের যতগুলো এল লাগানো সবগুলো আমরা ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমরা খুব পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী করেছি। আর আমাদের যে ফ্রেমের যে জায়গাটা ছিল সেই ফ্রেমের জায়গাটাও আমরা খুব ভালোভাবে আমরা প্যানেলিং করে ফ্রেমের প্লাইটা আমরা ওলন করে পুরো লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ পুরো বরাবর যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমরা লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা এখানে প্লাই লাগিয়ে দেবো। আর এখানে আমরা প্লাই লাগাচ্ছি 12 mm প্লাই, পুরো 8/4 প্লাই আমরা লাগিয়েছি। যেহেতু আমরা 2 ফুট ছেড়ে ছেড়ে পাটটা টাইট করেছিলাম, কারণ আমরা 8/4 প্লাই লাগাবো বলে।
আর এখানে একটা আমরা 4 ফুটের লাগিয়েছি। তারপরে আমরা মাঝের জায়গাটা একটু বেশি আছে, তাই ওখানে আমরা একটু 2 ফুটের লাগাবো। তারপরে আমরা কন্টিনিউ এন্ড পর্যন্ত একটা প্লাই লাগাবো। আর এইভাবে পুরো যতগুলো আমরা হোল করেছিলাম প্রত্যেক কটাতে আমরা জিপসেনের স্ক্রু দিয়েছি, ব্ল্যাক স্ক্রু আমরা দিয়েছি। কারণ ব্ল্যাক স্ক্রুর যে থ্রেড থাকে, থ্রেডটা অনেকটাই থাকে, যাতে আমাদের প্লাই টাইট করতেও খুব সুবিধা হয় আর প্লাইকেও ধরেও রাখতে পারে এই স্ক্রু খুব সুন্দরভাবে। এই দেখতে পাচ্ছ আমাদের যে প্যারেলিংয়ের যে প্লাইগুলো আমরা এক এক করে সবগুলোই ফিক্স করে নিচ্ছি। আর তোমরাও যখনই প্যারেলিং করবে তোমাদের সবসময় ওয়াল প্যারেলিং সুতোতে করতে হবে, কারণ বাটাম পার্টটাতে যেন সবসময় ওয়াল প্যারেলিং সোজা থাকে। আর এটা যেহেতু হিডেন ডোর হচ্ছে, সেখানে পুরো ওয়ালটা সোজা থাকলে খুব ভালোভাবে সুন্দর কাজটা হবে। আর এখানে আমরা হিডেন ডোর যখনই তৈরি করব গ্রুপ দিয়ে দিয়ে করব, আর সেটা ফিনিশিংয়ে দেখতে হবে তোমরা। তাহলে কি হবে, আমাদের যে হিডেন ডোর যখনই আমরা তৈরি করব তখনই আমরা প্যানেলিংটা পুরো সুতাতে সোজা রাখবো। কারণ বাইরেটায় যখনই আমরা ফুট প্যানেল লাগাই কিংবা যে কোনো ডেকোরেশন করে ডিজাইন, সেটা পুরো বরাবর দেখবে, খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমরা এখান থেকে শেষ পর্যন্ত পুরো আমরা ওয়াল টু ওয়াল পুরো আমরা প্যানেলিং করে সোজা করে নিলাম বাটাম পার্টটাতে। আর তোমরাও চাইলে এইভাবে সুতোতে আর ওলনে করে ওয়াল প্যানেলিং করবে, যাতে আমাদের আগে যে ফার্নিচার কাজ করব সেখানে আমাদের কোনো প্রবলেম না হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটির শেষে একটা লাইক করে কমেন্ট করবে।